সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাদেরটা সর্বশ্রেষ্ঠ যুগ, সাহাবারা শেষ হয়ে গেলে তাবেঈনদের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। এখন কোরআন তো লেখা আছে, লহে মাহফুজে যেইভাবে লেখা, আপনার আমার ঘরে ঠিক সেইভাবে লেখা। হাফেজ সাহেবের সিনার মধ্যে বোধহয় আরেক রকম মুখস্থ, নাকি একভাবে? তাওরাতের কোনো হাফেজ সাহেব তখনও ছিল না, এখনো নাই। জাবুরের কোনো হাফেজ সাহেব দাউদ আলাইহিস সালামের জমানায়, দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাব নাজিলের সময় একজন হাফেজ সাহেবও ছিল না। এখন তো নাই, এখন তো জাবুরে নাই, তাওরাতও নাই। যেগুলো আছে নাম তাওরাত, কিন্তু ভিতরে যা আছে আসলের সাথে দূর নিকটের কোনো সম্পর্ক, কোনো মিল নাই। নকল, নকলের নকল, তার নকল, তুচ্ছ নকল। ইঞ্জিলের অবস্থা আরো কাহিনী, সেগুলো শুধু কাগজে লেখা ছিল। তাওরাত, জবুর, ইঞ্জিল এমন বিদঘুটে ভাষা। তাওরাতের ভাষা ছিল হিব্রু, জাবুরের ভাষা ছিল ইউনানি, ইঞ্জিলের ভাষা ছিল সুরিয়ানি। এইসব কিতাব যে যুগে নাজিল হয়েছে, মুসার যুগেও তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল না। ঈসা আলাইহিস সালামের যুগে ইঞ্জিলের একজন হাফেজ সাহেব ছিল না। দাউদ আলাইহিস সালামের যুগে জাবুরের একজন হাফেজ সাহেব ছিল না। কোরআন যেদিন নাজিল শুরু, সেদিন থেকে হাফেজ শুরু। বিদায় হজ্জের সেখানে 1,40,000 সাহাবা, নবীর শেষ ভাষণে যারা উপস্থিত ছিলেন তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, একজন রাষ্ট্রপ্রধান, তিনিও হাফেজে কোরআন। মিশরের প্রেসিডেন্ট মুরসি, তিনিও একজন হাফেজে কোরআন রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরদোগানকে যেইভাবে চেষ্টা করতে আছে, কারণ বর্তমান মুসলিম দুনিয়ার নেতৃত্ব একমাত্র দেওয়ার যোগ্যতা একটা লোকের আছে। কে? কে? এরদোগান। এরদোগানের জীবনের ঝুঁকি আপনার আমার জীবনের চাইতে অনেক বেশি ঝুঁকি। যত ঝুঁকি, যত ধমক, এরদোগান তো থেমে গেছে? থেমে গেছে না। যত রকমের যত কিছু বলা হয়, হক পথের পথিক যারা, তারা জীবন দেবে কিন্তু থামবে না। তারা মরে যাবে, শহীদ হবে, কিন্তু নতি স্বীকার করবে না। এটার নামই ইসলাম। এইভাবে তবে তাবিনের যুগের পরে আসলে আইম্মাদের যুগ, 4 মাযহাবের 4 ইমাম। হাদিস এটার ব্যাখ্যাকার। বুখারীর ব্যাখ্যা যিনি করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই প্রথম। মুসলিম শরীফের ব্যাখ্যা তাফসির যিনি করেছেন তিনি আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই। তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 6টা কিতাব। কয়টা? হাদিসের। এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা। সিহা কোরআনের পরে বিশুদ্ধতম এই 4টা গ্রন্থ, 6টা গ্রন্থ হাদিসের। রাসূল চলে গেছেন, সাহাবারা চলে গেছেন, তাবিঈনরা চলে গেছেন। রাসূল যেই 3 জমানার কথা বলেছেন তারা সবাই চলে গেছেন। তবে তাবিঈন তাদের জমানা এসেছে। এখন কিছু বড় বড় সেই যুগের আলেম তারা চিন্তা করলেন, কোরআন তো লেখা আছে কিন্তু হাদিস তো লেখা নাই। প্রথম এগিয়ে আসলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। বুখারাতে তার বাড়ি ছিল, বর্তমান রাশিয়ায় বুখারা। তিনি এগিয়ে আসলেন, কোরআন যেভাবে লেখা আছে আমার রাসূলের হাদিস এইভাবে লেখা দরকার, তা না হলে এইটা হারিয়ে যাবে, মানুষ ভুলে যাবে। তিনি কি করলেন? প্রথম তখনকার বিশ্বের বড় বড় দ্বীনি মাদ্রাসাগুলোতে গিয়ে তিনি হাদিস
এটা শুনলেন, শিখলেন, লিখলেন, মুখস্থ করলেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। 6 লাখ, 6,000 না। এবার তিনি হাদিস শাস্ত্রে যখন কামেল হলেন, মাহের হলেন, এক্সপার্ট হলেন, সিদ্ধান্ত নিলেন আমি রাসূলের সহিহ হাদিসগুলা বেছে বেছে লিখব। তিনি মসজিদুল হারামে গেলেন, কাবা শরীফ। সেখানে গিয়ে একাধারে 1 মাস ইতিকাফ করলেন। করার পরে তিনি দোয়া করলেন আমি রাসূলের সহিহ হাদিস এগুলো যাচাই বাছাই করে লিখব। কাবা ঘরে তিনি শুরু করেছেন, আর বুখারী শরীফ শেষ করেছেন বাইনাল কবরে অল মিম্বারে। আল্লাহ রাসূলের রওজা এবং মিম্বার এই দুইটার মাঝখানে 16 বছর পর্যন্ত লিখেছেন। কিভাবে লিখেছেন দেখুন, বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী বলে এবং লেখে হাদ্দাসানা ফুলান, রাসূলের এই হাদিসটা আমি অমুকের কাছে শুনেছি। সে আমাকে মুখেও শুনিয়েছে, কাগজেও, কাগজ ছিল না, চামড়া। সে আমাকে মুখে শুনিয়েছে, তার মুখস্থ আছে, কাগজে সে লিখে রেখেছে, সেটাও আমাকে দিয়েছে। অমুক ব্যক্তি কালা, অমুক ব্যক্তি বলেছে কালা হাদ্দাসানা ফুলান, আমি এই হাদিসটা আমার উস্তাদ তমুকের কাছে শুনেছি। তমুক বলে আখবারানা মা আমার, রাসূলের তাবি মা আমার, তিনি আমাকে এই হাদিসটা এইভাবে বলেছেন। মা আমার বলেন সামেত ওমর ইবনুল খাত্তাব, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। দেখুন মাঝখানে কিন্তু 4 জন লোক, ইমাম বুখারী আর হযরত ওমরের মাঝখানে 4 জন লোক। হাদ্দাসানা ফুলান, কালা হাদ্দাসানা ফুলান, আমি বুখারী শুনেছি অমুকের কাছে, অমুক শুনেছে তমুকের কাছে, তমুক শুনেছে তমুকের কাছে, কালা আখবারানা মা আমার, তমুক বলেছে রাসূলের সাহাবী মা আমার, সাহাবী তাবি মা আমার, তার কাছে আমি শুনেছি। মা আমার বলেছে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। ওমর বলেন সামাইতু রাসূলুল্লাহ, ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে এই হাদিসটা এইভাবে বলতে শুনেছি। তাইলে রাসূলের কথা তো বলে লাভ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশ্বাস করার ব্যাপারে মুসলমান তো দূরের কথা, মুসলমানরাও বোধহয় বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আল্লাহু আকবার। এরপরে বাকি যে 3 জন, হাদ্দাসানা ফুলান, কালা হাদ্দাসানা ফুলান, কালা হাদ্দাসানা মামার, এই 3 জনের মধ্যে সাহাবী নাই। কিন্তু এখন ইমাম বুখারী হাদিসটা লেখার আগে এই যে 3 জন মানুষ, এদের বাড়ি বাড়ি গেছে, গ্রামে গেছে, ঘরে গেছে। ঘরে গিয়ে তাদের জীবন কেমন ছিল, বহু মানুষের থেকে ইন্টারভিউ, সাক্ষাৎকার নিয়েছেন ইমাম বুখারী। যদি একজন মাত্র লোক বলেছে মানুষটা খারাপ ছিল না, ভালোই ছিল, তবে জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে, ইমাম বুখারী সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, হাদিস এটা লওয়া যাবে না। যেই 4 জনের মারফতে হাদিসটা আমি পর্যন্ত এসেছে, এই 4 জনের মধ্যে একজন জীবনে একবার মিথ্যা কথা বলেছে। যে জীবনে একটা মাত্র মিথ্যা কথা বলেছে তার হাদিস গ্রহণ করা যাবে না। আরেক হাদিসে গেছেন, গিয়ে এই হাদিসটা সনদ ফুলান ফুলান ফুলান, তাদের বাড়িতে গেছে, ঘরে গেছে, গ্রামে গেছে, গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে, ঘরে বাইরে যোগাযোগ করেছে যে মানুষটা ভালো ছিল, সবার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে। ইমাম বুখারী বলে না, তার এটাও আমার সহিহ বুখারীতে লেখা যাবে না। এরপর আরেকজনের বাড়িতে গেছে, যাওয়ার পরে যে এই মানুষটা ফলান ফলান ফলান, অমুক, তার থেকে অমুক, তার থেকে তমুক, এই তমুক লোকটা কেমন ছিল, এই হাদিসটা লিখতে হইলে এই 3 জনের লাইফ হিস্টোরি এটা আমার জানা দরকার।
একবার আদালতে একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল, এইটাও লেখা যাবে না। দেখেন, আবার আরেকজনের বাড়িতে গেছে, গিয়ে বলে যে আমার এই হাদিসটা হলো ইন্নামাল আমালু, বুখারীর প্রথম হাদিস। আল্লাহ আল্লাহ, কত সাবধান তারা এই হাদিসের ব্যাপারে। এখন সেই ফলনার বাড়িতে গেছে, যাওয়ার পরে লোকটা কেমন ছিল, কেমন ইমানদার, কেমন সত্যবাদী, কেমন আমানতদার, সব কিছু ঠিক আছে, কোনোটাতে কোনো খুঁত নাই। তবে একদিন দোকানে বসে চা খাইতে দেখছি। কয় না জায়েজ না, হারামও না দোকানে চা খাওয়া, তবে তাকওয়ার খেলাফ। কি হারামও না, না জায়েজও না, খাওয়া জায়েজ আছে, তবে তাকওয়ার পরহেজগারির খেলাফ। কিভাবে? চা দোকানদার কিন্তু ওই বল একটার মধ্যে পানি নিয়ে সারাদিন কাপ ধোয়, ঠিক কিনা? হয়তো বা আপনার আগে, আপনি চা খাওয়ার আগে একজন মদ খাইছে, খেয়ে এসে এই কাপে চা খেয়েছে, হইতে পারে না? হইতে পারে না? নেশা খেয়েছে, এই কাপে খেয়েছে, জীবনে নামাজ পড়ে নাই, সে ফাসেক। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়ে সে কাফের হয়ে গেছে। এমন কাটটাবে নামাজ দিয়ে একটু আগে চা খাইছে, কি নবী বলে যে নামাজ ছেড়েছে সে কাফের হয়েছে। এমন একটা লোক খেয়েছে, হারাম নয়, তবে তাকওয়ার খেলাফ। কয় না এই বাডাল হাদিস না যাবে না, তাকওয়ার খেলাফ কাজ করেছে। গিয়ে দেখে যে বালতি হুদা খালি। গোড়া মনে করেছে আমার মনিব আমারে খাওয়ার দেয়, সে বালতিতে মুখ দিছে, গৃহস্থ এইভাবে ধরে লাগাম লাগাইছে, গোড়া বেঁধে ফেলেছে। এখন ইমাম বুখারী আবার পিছের দিকে রিটার্ন ব্যাক শুরু করেছে, হিরিয়ে ফিরে চলছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করে, হু আর ইউ, কে আপনি, এইভাবে আসলেন? লেবাস পোশাকে তো মনে হয় খুব একজন বড় বুজুর্গ ব্যক্তি। ফ্রম হোয়ার ইউ আর, আপনি কে, কি আপনার পরিচয়? মা ইসমুকা, হোয়াট ইজ ইউর নেম? তখন বলে যে আমি মদিনায় রাসূল থেকে এসেছি, আজকে এত মাস তোমার সাথে সাক্ষাৎ করার জন্যে। রাসূলের একটা হাদিস নাকি তোমার কাছে আছে, এই জন্য আমি মদিনা থেকে এসেছি, সেই হাদিসটা তোমার থেকে লিখে নেওয়ার জন্য। কহ আছে, কি মুখস্থ আছে? কহ। কয় শুধু মুখস্থ থাকলে হবে না, আমাকে লিখিত দিতে হবে। কয় চলেন আমার বাড়িতে চলেন, আমি মুখস্থ আপনাকে শোনাবো, লিখিত হাদিসটা আপনাকে সনদ সহ দেব। কয় না, আপনার হাদিস নেওয়া যাবে না, খুব খেয়াল করবেন, হাদিস নেওয়া যাবে না, আমি লিখবো না। মুহাদ্দিস বলে কেন? লেমাজা, হোয়াই নট, কেন লিখবেন না? ঘোড়া যে ছুটে গেছিল আর আয় আয় করে বালতি আগাইছিলেন, বালতিতে কি দিয়েছিলেন? মুহাদ্দিস কয় কিচ্ছু না। যেই বেটায় ঘোড়ারে ধোকা দিতে পারে, যেই বেটা, যেই ঘোড়ার মালিক ঘোড়াকে ধোকা দিতে পারে, সেই বেটাই নবীর হাদিসের ব্যাপারে ধোকাবাজ হবে না, এটা বিশ্বাস করা যায় না। আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু আমার বানানো কথা নয়, রেজাল শাস্ত্র, হাদিস সংকলনের ইতিহাস দেখুন, পড়ুন, এইভাবে যাচাই বাছাই করে উম্মতের জন্যে। কোরআনের পরে শরীয়তের সবচেয়ে বড় দলিল যেটা, সেটা হাদিস, ইনশাআল্লাহ। এরপরে আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে হাদিস, এটা শেখা দরকার আছে কিনা, জানা দরকার আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন। এরপরে আরেক ব্যক্তির বাড়িতে গেছে এই হাদিসটা সনদ, এটা যাচাই করার জন্যে। গিয়ে কয়, ওই যে অমুক ব্যক্তি ফলান ফলান ফলান, ইন্নামাল আমালু বিন্নিয়ত, এই হাদিসের সনদের মধ্যে এই লোকটা কেমন ছিল? কয় না, কোনো দিকে ত্রুটি ছিল না, এলাকার বড় হুজুর ছিল, ইমানদার ছিল, ইবাদত গুজার ছিল, পাক্কা একজন দ্বীনের আলেম ছিল, মুজাহিদ ছিল। তবে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনেমার দাম খাইছে। দেখছেন, হারাম নয়, কিন্তু তাকওয়ার খেলাফ।
রাস্তা দিয়ে আন্ডে আর আখ চিবাইছে, আখ আখ হারাম নয়, একটু অভদ্রতারও তো কি চিনাবাদাম খাবি বেটা ঘরে বইয়া খা, আখ খাবি ঘরে বসে খা। হাঁটতে হাঁটতে চিনাবাদাম খেয়েছে, আখ খাইছে, তার হাদিসও লয় নাই। এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার, এই 6টা কিতাবের সাথে 6 লক্ষ মানুষ জড়িত। যে 6 লক্ষ মানুষ যারা বিশ্বাসযোগ্যতা পেয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নামাজ কাজা করা তো দূরের কথা, জীবনে রাস্তা দিয়ে হাঁটতে চিনাবাদাম খায় নাই, তাকওয়ার খেলাফ কোনো কাজ করে নাই। এমন যাচাই বাছাই করে 6 লক্ষ মানুষ যারা হাদিস রাওয়ায়েত বর্ণনার সাথে জড়িত, তাদের জীবনকে সোনার অক্ষরে রেজাল শাস্ত্রের মধ্যে লেখা আছে। আসমাউর রেজাল ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে যে মুসলমান দুনিয়ার একমাত্র জাতি, সার্থক জাতি। তারা তাদের নবীর জীবন আদর্শ এটাকে সংরক্ষণ করার জন্যে, হেফাজত করার জন্যে 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। রাসূলের হাদিসের সাথে যারা জড়িত, তাদের জীবনীগুলো হাদিসের সাথে সংরক্ষণ করা হয়েছে যে অমুক 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 জীবনে একবার একটা মিথ্যা কথা বলে নাই। এমন পারফেক্ট সোনার মানুষ যারা হাদিসের সাথে জড়িত, তাদের জীবন ইতিহাস যাচাই বাছাই, সনদ মতন রাওয়ায়েত দারায়েত, এগুলাকে গভীরভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ করা হয়েছে। এইভাবে যাচাই বাছাই করে ইমাম বুখারী একটা হাদিস লিখছে, লিখে ইস্তেখারা করেছে। আল্লাহু আকবার। ইস্তেখারাতে রাসূলকে স্বপ্ন যোগে দেখা পাইছে। ইস্তেখারার আগে দোয়া করেছে, আল্লাহ আমি একটু ইস্তেখারা করি, নবীর একটা হাদিস আমার কাছে আমানত, হাদিসটা কি গলত নাকি সহি, এটা এত যাচাই বাছাই করেছি, তারপরে আমার মনে একটু খুঁতখুত খুঁতখুত শুয়ে পড়েছে। স্বপ্নে নবীজি দেখা করেছে। নবীজি যখন বলেছেন, বুখারী ইউ আর কারেক্ট, দিস ইজ মাই হাদিস, বুখারী তুমি ঠিক আছো, এটা আমার হাদিস, তুমি লেখো। এইভাবে এত যাচাই এত বাছাই, তারপরে আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে সাক্ষাৎকার। নবীজি যখন ক্লিয়ারেন্স দিয়েছেন, ইমাম বুখারী হাদিসটা লিখেছেন। একবারের ঘটনা, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাই তিনি খবর পেলেন মদিনা শরীফ থেকে যে বুখারাতে, সমরকন্দে একজন মুহাদ্দিস আছে, তার কাছে রাসূলের একটা হাদিস আছে। ইমাম বুখারী মদিনা থেকে রওনা করলেন সমরকন্দের দিকে, ওই আফগানিস্তান, সমরকন্দ আফগানিস্তানের মধ্যে। কিন্তু তখনকার দিনে হাঁটা পথে, উটের পিঠে, ঘোড়ার পিঠে, কোথায় মদিনা আর কোথায় সমরকন্দ। দিনের পর দিন সফর করে ঠিকানা মতো ওই মুহাদ্দিসের বাড়িতে বসলেন, যেই মুহাদ্দিসের কাছে রাসূলের একটা হাদিস আছে, খবর পেয়েছেন। এরপরে বাড়িতে গিয়ে ঠিকানা মতো মানুষের দেখাই দিছে, কে অমুক বড় হুজুর, তার বাড়ি কোনটা, এইটা। দুয়ারে গিয়ে কড়া নাড়লেন, একটা ছোট্ট মেয়ে, সে এসে সালাম দিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি কে, তোমার আব্বার নাম কি? মেয়েটা বলল, আমার নাম অমুক, আমার আব্বার নাম তমুক। বুখারী ওই কাগজের লেখার মধ্যে দেখলো যে হ্যাঁ, এই লোককেই আমি খুঁজি। তোমার আব্বু কোথায়? আব্বু তো সকালে ফজরের নামাজের পরে গেছেন, ওখানে আমাদের একটা বাগান আছে, ফসলের বাগান। প্রত্যেকদিন সকালে আব্বু বাগানে পানি দেয়, সেখানে পানি দিতে গেছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি কয়, ক্ষেতটা কোন দিকে? ওই যে দেখা যায়, ওই যে। বুখারী সেখানে গেলেন, গিয়ে ক্ষেতে লাইলে বসলেন, দেখা করে না। মুহাদ্দিস সাহেব কিন্তু ক্ষেতে পানি দেয়, কুয়া থেকে পানি উঠায় আর খেতে দেয়। এই অবস্থায় ঘোড়া যেটা মুহাদ্দিস সাহেবের, ক্ষেতের কিনারে একটা গাছের সাথে বাঁধা ছিল, ঘোড়া এক টান দিয়ে দড়ি ছিঁড়ে ফেলেছে। এখন ক্ষেতের চারিদিকে বেড়া,
ঘোড়া বাইরিতে পারে না। ইমাম বুখারী ওই মুহাদ্দিস যার কাছে ইমাম বুখারী কি জন্য গেছে? হাদিস আনার জন্যে। এখন দেখে যে মুহাদ্দিস দৌড়তে দৌড়তে ঘোড়ার পিছে একবারে পসিনা পসিনা ঘরমাক্ত হয়ে গেছে, ঘোড়া ধরতে পারে না। কুয়ার পাড়ে গিয়ে বালতিটা মুহাদ্দিসের হাতে লইছে, হাতে লই ঘোড়ার দিকে যায়। ইমাম বুখারী এখান থেকে উঠে ওই বালতির দিকে যায়, বালতির দিকে। এখন ওই মুহাদ্দিস ঘোড়ার দিকে বালতি বাড়াইয়া কয়, আয় 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 আয়। ঘোড়া মনে করেছে বালতির মধ্যে হয় সোনাচুর আছে, কি এইভাবে খাওয়ায় তো অভ্যাস আছে, না হয় কোনো তোর মাঠে মোকাবিলা হবে, এই হবে সেই হবে, একটা সাংঘাতিক অবস্থা। কিন্তু এই অবস্থায় এমন অবস্থান কোনো জাতির জন্যে ভালো নয়। একদল মানুষ আছে সুবিধাবাদী, মাছ ধরতে নামলে যখন মাছ পানি পরিষ্কার থাকলে তো চোখে দেখে মাছ সরে যায়, তারা আগে পানি ঘোলায়, পানি ঘোলা করে তারপরে কি করে? মাছ ধরে। এই ধরনের লোক কিন্তু সব সমাজে আছে, বাংলাদেশের সমাজে অনেক বেশি। এরা সুবিধাবাদী। এখন তর্ক বিতর্ক চলছে, একবার যদি লেগে বসে তাহলে এই আগুন নিবানো কিন্তু কি, আপনারা ছোট মনে করবেন না। শুধু হেফাজতের আলেম ওলামা তলবে ইলম তারা মিলে 1 কোটির বেশি, শুধু হেফাজতের। চরমনায়ের এর চাইতেও কিছু কম। জামাত শিবির তো নাই, নাই। এটা তো 12 বছরে এক যুগে সব নিশ্চিহ্ন করা হয়েছে নাকি? কেন্দ্রীয় নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আর এটা আজকে নতুন নয়। মিশরের দিকে তাকান, এর আগের যুগের দিকে তাকান। সত্যিকার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ যারা যে যুগে করেছে তাদেরকে এইভাবে মারা হয় নাই, হয় নাই? তাহলে বোঝা গেল একটা হইল বাইলা মাছ মার্কা ইসলাম, এটা সবাই ধরে সবাই খায়, এটা সহজ। আরেকটা হইল মাগুর মাছ, শিং মাছ, কই মাছ ধরার মতো, এগুলো ধরাও কঠিন, পাওয়াও কঠিন। এত কিছুর পরেও আমি মাঝখান থেকে বলছি, নিরপেক্ষভাবে বলছি, জিলা থেকে উপরের দিকে তাকান, জিলা থেকে নিচের দিকে তাকান। জামাতের কমান্ড, চেইন অফ কমান্ড কিন্তু আগের মতো আছে। বাংলাদেশের অন্য কোনো দলের প্রথম টায়ারের প্রথম সারির যদি 2-4-5 জন নেতাকে এইভাবে ফাঁসি দিত, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও একটা কর্মী মাঠে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আমি কোনো দলের পক্ষেও নই, বিপক্ষেও নই। বয়স তো হয়েছে, এই বয়সে যা শিখেছি তার চাইতে অনেক বেশি দেখেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তার লাশটা সিঁড়ির উপরে 3 দিন পর্যন্ত পড়েছিল, রক্ত পড়ে পড়ে রক্ত জমাট হয়ে গিয়েছিল। তখন বঙ্গবন্ধুর এত সন্তানরা কোথায় ছিল? এত ভক্ত বঙ্গবন্ধুর জন্য আমরা এই করবো সেই করবো, তারা কোথায় ছিল? তাদেরই একদল বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আরেক দল মন্ত্রিসভা গঠন করে মন্ত্রী হয়েছে, ঠিক কিনা? বঙ্গবন্ধুর জীবনের শেষ দিকের ভাষণ এই পৃথিবীতে কেউ পেয়েছে সোনার খনি, কেউ পেয়েছে হীরার খনি, কেউ পেয়েছে তেলের খনি, আর আমি মজিদ পেয়েছি চোরের খনি। কি মনে আছে আপনাদের? আমি যেদিকে তাকাই, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আর সব চাটার দল। বিদেশ থেকে 7 কোটি কম্বল আসলো, আমারটাও তো পেলাম না। বঙ্গবন্ধু এই কথা বলেন নাই? তাহলে বোঝা গেল সব চোর। আর বাংলাদেশে যত টাকা পয়সা চুরি হয়েছে, আল্লাহর কসম দুনিয়ার কোনো দেশে হয় নাই। চুরি করে টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে একটা সহ্য করা যেত। টাকাগুলো কোথায় চলে গেছে? বিদেশে। এখন
শাহবাগের ওখানে একদল স্লোগান দেয়, এই করব সেই করব, দেখে ফেলবো, ঘাড় মটকায় দেব। আসলে আলেমদের ঘাড় এটা চিকন হইলেও কিন্তু নরম না, এটা আমাদের বোঝা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাঝে মাঝে খুতবায় তার কথা বলি যে সৎ মানুষ থাকলে একজন আছে, আর সব চাটার দল আর চোরের দল। মরহুম শেখ মুজিবকে এইভাবে যারা হত্যা করার পরিবেশ তৈরি করেছে, শেখ হাসিনাকে শেষ করার পরে দেখবেন যে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এখন বড় বড় কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি বাংলাদেশের এই জাতির একজন বয়স্ক বিবেকবান আলেম হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলবো? সেই প্রস্তাবটা হলো, আপনার এই নিচের দিকে যারা উল্টা সিধা কথা বলে মাঠে উত্তেজনা সৃষ্টি করে, উত্তেজনা, একদল আছে ঝগড়া করে, আরেক দল আছে ঝগড়া লাগায়। এখন এই ঝগড়া এটা লাগানোর চেষ্টা যারা করতেছে, সংঘাত শুরু হলে কিন্তু এদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না। আপনি মেহেরবানি করে আল মালিক রাইন আলা মুলকিহি, রাসূল হাদিসে ইরশাদ করেছেন, দেশের যিনি প্রধান শাসক তার উপরে দায়িত্ব পুরা দেশের, পুরা জাতির। ভালো হলে তার সুনাম হবে, মন্দ হলে তার বদনাম হবে। ঠিক না ঠিক? আমি আমাদের আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, ইয়োর রয়্যাল হাইনেস, ইয়োর রয়্যাল কাইন্ডনেস, ইয়োর রয়্যাল এক্সিলেন্সি, যথাযথ সম্মান রেখে আমি প্রধানমন্ত্রী তার কাছে একটাই অনুরোধ রাখবো, চার্টার দলের কথা আপনি কান দেবেন না। এই আগুন নিভাতে হলে জাতীয় পর্যায়ের আলেমদেরকে নিয়ে আপনি বসুন, শুধু আপনি বসুন। হেফাজতে ইসলাম থেকে দরকার হয় 3 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে আপনি ডাকেন, চরমনার পীর সাহেবের ওখান থেকে 2 জনকে ডাকেন, জামাতের ওখান থেকে 2 জনকে ডাকেন। যে অবস্থা তো এই যে কি করলে ভালো হয়, কোন পথে গেলে উত্তেজনা থামবে, এইভাবে আপনি আলেমদেরকে নিয়ে বসেন। আমার এটা বিশ্বাস, আপনি বসলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা এটা আশা করেন না? আমিও আশা করি। অনারেবল প্রাইম মিনিস্টার, ইয়োর রয়্যাল এক্সিলেন্সি, ইয়োর রয়্যাল হাইনেস, ইয়োর রয়্যাল কাইন্ডনেস, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি এই জাতির অভিভাবক, একদল চাটার দল উত্তেজনা সৃষ্টি করে যেই আগুন জ্বালাবার চেষ্টা করছে, এই সংঘাত যদি একবার শুরু হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে, উচ্ছন্নে যাবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। আমি মাহফিলে হোক, খুতবার মধ্যে আমার মুসল্লিরা সাক্ষী আছে। আমি অনেকবার বলেছি যে সৎ মানুষ, ভালো মানুষ থাকলে একজন মাত্র আছে, আমাদের প্রধানমন্ত্রী। আপনার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি ওলামায়ে কেরাম তাদেরকে ডাকুন, তাদের সাথে বসুন। বসলে একটা সমাধান ইনশাআল্লাহ এসে যাবে। আর এই সমাধানটার নামই হলো ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত। 1 সপ্তাহ পরে আবার ইয়ামুল জুমায় আসার মতো তৌফিক, শারীরিক সুস্থতা, আসার মতো দৈহিক সক্ষমতা, মন মনন মানসিকতা, উৎসাহ উদ্দীপনা যিনি দান করেছেন, তার পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনায় আমি একটাই বিষয়ের উপরে আপনাদের সাথে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে কোরআনের পরে, মহাগ্রন্থ কালামে পাকের পরে শরীয়তের আইন কানুন, বিধি বিধান, যেগুলোকে ভিত্তি করে কেন্দ্র করে ফিকহ শাস্ত্র, উসুলে ফিকহ, এটা নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করেছে। সেখানে বলা হয়েছে যে শরীয়তের ভিত্তি ইসলামের ভিত্তি নয়, শরীয়তের, ইসলামের দ্বীনি কাজগুলোর ব্যাখ্যা 5টা ভিত্তির উপরে, পিলারের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, 2 নম্বর পবিত্র কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজির হাদিস, 3 নম্বর ইজমায়ে উম্মত, উম্মতের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা যেই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। উম্মতের আলেমদের ঐক্যমত। শেষটা হলো কিয়াস বা ইজতিহাদ। মনে করুন আল্লাহ রসুল বিদায় হজ্জে তাঁর পবিত্র জীবনের সবচেয়ে লম্বা ভাষণ, দীর্ঘ খুতবা, বক্তব্য পেশ করেছেন। কতটুকুন দীর্ঘ? 27 মিনিট। 27 মিনিট। নবীজি কথা বলতেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কথা অল্প বলতেন, কিন্তু এটার ব্যাখ্যা অনেক বিরাট, অনেক বিশাল ছিল। সবচেয়ে বেশি কথা, দীর্ঘ ভাষণ আমাদের প্রিয় নবীজি বিদায় হজ্জে দিয়েছিলেন, এবং সেই বিদায় হজ্জের ভাষণ, এটাকে বলা হয় মানব ইতিহাসের, এই পৃথিবীতে মানবাধিকারের, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এটা বলতে যা বোঝা যায়, এটার একটা লিখিত সনদ। পুরা দুনিয়া এটাকে স্বীকার করেছে। 27 মিনিটের বক্তব্যের ভিতরে জীবনের কোনো কিছু বাদ যায়নি। বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন, এটা শরীয়ত বিধানের প্রথম ভিত্তি, নাম্বার 1। কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি যে সকল হাদিস পেশ করেছেন, এগুলোকে বলা হয় সুন্নতে রাসূল, রাসূলের সুন্নত, বিধান। 3 নম্বর উম্মতের ইজমা, উম্মতের হক্কানি আলেমরা এই যে বিদায় হজ্জের সাহাবায়ে কেরামের উপস্থিতি 1,40,000। মাইক তো তখন ছিল না, এখন তো মাইক ছাড়া কথা বলা যায় না। তাহলে নবীজি তখন মাইক ব্যবহার করেননি, এখন ব্যবহার করা লাগে। তাহলে এটা ব্যবহার করা যাবে কি না? মোবাইল নবীজি ব্যবহার করেননি, তখন ছিল না। এখন মোবাইল ব্যবহার, এটা করা যাবে কি না? নবী করেননি, নবী বলেনও নি। মাইকের ব্যাপারেও নয়, মোবাইলের ব্যাপারেও নয়, সময়ের প্রয়োজনে এগুলো এখন দরকার নাকি দরকার না? তাহলে এগুলো আপনি ব্যবহার করবেন কি না?
কিভাবে ব্যবহার করবেন এটার ব্যাপারে উম্মতের যারা ওলামায়ে কেরাম, পাইকারি আলেম না, ওলামায়ে হক্কানি রব্বানি যারা, পুরা জাতির কাছে যেসব আলেমের গ্রহণযোগ্যতা আছে, এইসব আলেম ওলামা ঐক্যমতের ভিত্তিতে এই মাইক ব্যবহার, মোবাইল ব্যবহার, এই ধরনের যত কিছু আছে আর কি, আমি মাত্র 2টা বললাম, তারা বলেছে হ্যাঁ দরকার, করা যাবে। এরপরে আসুন শেষ যেটা, সেটা হলো কোরআনেও নেই, হাদিসেও নেই, উম্মতের ইজমার মধ্যেও নেই। এখন সমাধান কিভাবে আসবে? সেখানে কেয়াস গবেষণা এবং রিসার্চ, গবেষণা এবং রিসার্চ। মনে করুন আমাদের জাতীয় জীবনে বর্তমানে একটা গভীর ক্রাইসিস চলছে, টানাপোড়েন চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর, এটা নির্মাণের ব্যাপারে সরকার চাচ্ছে এটা বানাবে। জাতির কাছে গ্রহণযোগ্য সকল ওলামায়ে কেরাম তারা কি বলছেন? এটা করা যাবে না। এখানে যে টাকাগুলো খরচ হবে, এই টাকাগুলো যাদের খাদ্য নাই তাদেরকে খাদ্য কিনে দেন, যাদের ঘর নাই তাদেরকে ঘর করে দেন, যাদের কোনো রকমের কিছু নাই, রিক্ত নিঃস্ব, বঙ্গবন্ধুর নামে মসজিদ করে দেন, মাদ্রাসা করেন। সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার রুহে সওয়াব পৌঁছবে। সব ওলামা এটা বলছেন। তাহলে এই সময়ের জন্য এটা কিন্তু ইজমায়ে উম্মত, এটাকেই বলে ইজতিহাদ। এটাও কিন্তু শরীয়তের একটা ভিত্তি। যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যেই ব্যাপারে ঐক্যমত পোষণ করে সেটাকে বলা হয় ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত। কথা বলে কয়েকজন আলেম, তারা কয়েকজন হলেও পুরা জাতি কিন্তু তাদের সাথে একমত। এই জন্য এটাকে বলা হয় ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত। এখন ওলামায়ে কেরাম বলছেন এটা বানানো যাবে না। ঢাকা শহর, যেটা ইতিহাসে এনসাইক্লোপিডিয়াতেও আছে, সিটি অফ দ্য মস্ক, দুনিয়াতে এত মসজিদ অন্য কোনো শহরে নাই। আপনি পুরান ঢাকার বংশাল নাজিরা বাজার, এখানে একটা চৌরাস্তায় দাঁড়ালে দেখবেন চারদিকে তাকাইলে একটা না একটা মসজিদ দেখা যায়, ঠিক না বে ঠিক? তাহলে এটা মসজিদের শহর। আর পুরা বাংলাদেশকে বলা হয় কান্ট্রি অফ মস্ক, মসজিদের দেশ। এত মসজিদ দুনিয়ার অন্য কোনো দেশে নেই। এটা নিয়ে আলেমদের কেউ কেউ বলেছেন আমরা ভেঙে ফেলব। আমাদের নিষেধ করার পরেও যদি এটা বানানো হয় তাহলে আমরা এটাকে ভেঙে বঙ্গোপসাগরে ফেলে দেব। এটার জবাবে আবার কোনো কোনো মন্ত্রী বলেছে যারা এটা ভেঙে ফেলবে, সাগরে ফেলে দেবে, তাদের ঘাড় মটকায় দেব। দেখেন, আলেমের কথা যে দূর স্পিড, মন্ত্রীর কথা তার 14 গুণ, ঘাড় মটকায় দেবে। আবার তাদের কিছু অনুসারী তারা অমুকের 2 গালে, বাকিটা কইলাম না, হেফাজতের 2 গালে, চরমনায় 2 গালে, বাকিটা তো জানেন। এরপরে আবার কেউ কেউ বলেছে যে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য, এটার যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের